ওয়েলকাম টু মাই ইজি লাইভ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আজকে একটি সম্পূর্ণ নতুন আলাদা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টিতে আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ঘটবে, প্রচুর টাকা আসবে, আপনি জীবনে সাকসেস হতে পারবেন এবং আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে। বন্ধুরা, আজকে আমি 3টি উদ্ভিদ নিয়ে আলোচনা করব, যে উদ্ভিদগুলো ঘরে রাখলে সুখ সমৃদ্ধি এবং প্রচুর অর্থ সম্পত্তি লাভ করা যাবে। তো বন্ধুরা, আজকের সেই উদ্ভিদগুলো হলো, প্রথমে আমি বলবো লাকি বাম্বু বা মানি ট্রিও বলা যায় এটাকে। এই উদ্ভিদগুলো ঘরে রাখলে মানি অ্যাট্রাকটিভ হয়। তো লাকি বাম্বু এটি একটি সুন্দর দেখতে এবং সবুজ, গাঢ় সবুজ একটি উদ্ভিদ। ঐশ্বর্য ও আভিজাত্যের এক সমাহার এই উদ্ভিদটিকে বলা হয়। ফুল যেমন আকর্ষণ করার জন্য রং ব্যবহার করে, তেমনি অ্যাগ্লোনিমা রোটান্ডাম পিঙ্ক, যা লাকি ব্যাম্বু নামে পরিচিত, তার পাতা ব্যবহার করে প্রচলিত করে। বইয়ের তাক বা কফি টেবিলে একটি লাকি ব্যাম্বু গাছ রাখলে তা তাৎক্ষণিকভাবে স্থানটিতে একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু তৈরি করে এবং শীতল অনুভূতি ছাড়াই প্রশান্তি যোগ করে। শোভাবর্ধক এই গাছটির নামই এর শুভ তত্ত্বের কথা বলে দেয়। ওয়ান মানে অগণিত এবং লোক মানে ধন সম্পদ ও সৌভাগ্য। এর লালচে গোলাপি রঙটি অগ্নি উৎপাদনের অন্তর্গত, যা পৃথিবীর উপাদানের জন্ম দেয়। তা যাদের জন্ম ছকে অগ্নি ও পৃথিবী উপাদান রয়েছে তাদের জন্য এটি উপযুক্ত। এটি ঘরের দক্ষিণ পূর্ব দিকের ধন সম্পদের ক্ষেত্রকে সক্রিয় করতে ব্যবহার করা যেতে পারে। প্রাচীন মানুষেরা বিশ্বাস করতেন যে একটি সৌভাগ্য বাঁশ গাছ যত বেশি ডালপালা গজাবে সেই পরিবার তত বেশি সমৃদ্ধ ও সম্পদশালী হবে। তাই এটি স্বর্গীয় আশীর্বাদের গাছ নামেও পরিচিত। এবার 2 নম্বরে আপনাদের যে গাছটির কথা বলবো সেটি হলো কুমকোয়াট গাছ। সম্পদের এক জীবন্ত দেবতা, যা ঘরে অফুরন্ত ঐশ্বর্য নিয়ে আসে। শোভাবর্ধক কুমকোয়াট গাছ তার সৌন্দর্য প্রদর্শনের জন্য ফুলের প্রয়োজন বোধ করে না। শীতের শেষে এবং বসন্তের শুরুতে গোলাকার পুষ্ট উজ্জ্বল হলুদ ফলের থোকাগুলো প্রাচীন মুদ্রার মালার মতো ডালপালা থেকে ভারী হয়ে ঝুলে থাকে। পাতাগুলো ছোট, গাঢ় সবুজ, চকচক এবং স্পর্শ করলে একটি সতেজ শীতল সুগন্ধ ছড়ায়। গাছটিকে প্রায়শই পঞ্চ আশীর্বাদ বা 4 স্তম্ভ শৈলীতে ছাঁটা হয়, যার থাকে একটি পূর্ণ গোলাকার চাঁদোয়া এবং একটি মজবুত ভিত্তি, যেন বসার ঘরের মাঝখানে রাখা একটা ক্ষুদ্র মহাবিশ্ব। কুমকোয়ার বাতাসের শব্দ শোনা যাচ্ছে, অর্থটাই হলো গাছগুলো খুব সুন্দর শুভতা। আছে। টেট উৎসবের সময় ফলে ভরা একটি কুমকোয়াট গাছ সোনা ও জেড পাথরে পরিপূর্ণ একটি ঘর এবং বছরের পর বছর ধরে প্রাচুর্যের প্রতীক। কুমকোয়াট গাছটি সম্পদের জীবন্ত দেবতা হয়ে উঠেছে, যা কেন্দ্রীয় এলাকাকে রক্ষা করে এবং বাড়িতে সমৃদ্ধি আকর্ষণ করে। গোলাকার ফলটি পরিপূর্ণতার প্রতীক। সবুজ পাতা প্রাণশক্তির প্রতিনিধিত্ব করে এবং সাদা ও ফুলের পবিত্রতার প্রতীক। এটি স্বর্গ, পৃথিবী ও মানুষ এই ত্রিবিধ উপাদানের মূর্ত প্রতীক। কয়েকটি মুদ্রা ও একটি লাল রেশমি ফিতা যোগ করলে কুমকোয়াটটি
সম্পদের জীবন্ত দেবতার রূপান্তরিত হয়, যা কেন্দ্রকে রক্ষা করে এবং ঘরের সমৃদ্ধি আকর্ষণ করে। তাই বাড়িতে অবশ্যই একটি কুমকোয়াট গাছ রাখলে আপনার সম্পদ বা টাকা পয়সার অভাব কোনোদিন হবে না এবং আপনার পরিবার সুখে শান্তিতে সুন্দরভাবে বাতাসের বসবাস শব্দ করতে শোনা পারবে এবং যাচ্ছে। রোগ আর ব্যাধি বা গাছগুলো খুব যাকে বলা হয় সুন্দর করে নেগেটিভ তুলছে। এনার্জি, এটা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, 3 নম্বরে আপনাদের আমি যে উদ্ভিদটির কথা বলবো সেটা হলো চেরা পাতার ফিলোডেনড্রন একটি গাছ। এই গাছটির নাম হলো ফিলোডেনড্রন। এর পাতাগুলো চেরা। এটি বাতাসের শব্দ একটি শোনা যাচ্ছে। রক্ষাকারী উদ্ভিদ আর গাছগুলো যা খুব বাতাস সুন্দর করে বিশুদ্ধ তুলছে। করে এবং মনকে শান্ত করে। চেরা পাতার ফিলডেনড্রন এক আদিম সৌন্দর্যের অধিকারী। এর কচি পাতাগুলো হৃদয়ের মতো অখণ্ড থাকে, কিন্তু পরিপক্ক হওয়ার সাথে সাথে সেগুলো ক্রমশ বিভক্ত ও ছিদ্রযুক্ত হয়ে একজন যোদ্ধার বর্মের মতো রূপ ধারণ করে। এই কুমকোয়াট গাছটি ঘরে রাখলে ঘরের যেরকম শোভাবর্ধক হয়, সেরকম আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে এবং আপনার ঘরে যদি অশুদ্ধ বাতাস, যেটাকে বলা হয় বিশুদ্ধ বাতাস, এবং এই কুমকোয়াট গাছটি ঘরের বাতাসের সৌন্দর্য শব্দ যেরকম শোনা বৃদ্ধি যাচ্ছে। করে, আর তেমনি গাছগুলো খুব সুন্দর করে আপনার তুলছে। ঘরের নেগেটিভ এনার্জি দূর করবে এবং ঘরে বিশুদ্ধ হাওয়া প্রবেশ করাতে সাহায্য করে। এই কুমকোয়াট গাছটি থেকে আপনি ক্লান্ত হয়ে যখন অফিস থেকে বা কাজ থেকে আসবেন, তখন এর দিকে তাকালে, আরও যে দুটো গাছ আছে এদের দিকে তাকালে আপনার মন শান্ত হয়ে যাবে। এই গাছগুলোকে ঘরে রাখলে আপনার শুধু ঘরের সৌন্দর্য বৃদ্ধিই নয়, আপনার মনের শান্তি এবং অর্থ আকর্ষণ করার জন্য বিশেষ উপযোগী। তাই এই 3টি উদ্ভিদকে আপনি সযত্নে ঘরে সুন্দর করে লালন করতে পারেন। এই গাছগুলোকে পরিচর্যা বা যত্ন করার জন্য তেমন কোনো সময় দিতে হয় না এবং কোনো কষ্টও নেই। তাই বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই এই ভিডিওটি শেয়ার করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিন এবং এই 3টি উদ্ভিদকে সযত্নে ঘরে লালন পালন করুন। থ্যাংক ইউ বন্ধুরা।